মার্কিন কংগ্রেসে আবারও ব্যর্থ হলো অর্থ বরাদ্দ বিল পাশের প্রচেষ্টা। বৃহস্পতিবার ৫১ থেকে ৪৫ ভোটে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলটি আটকে যায় সিনেটে। এতে আরও দীর্ঘায়িত হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা। বাজেট বিল আটকে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে দুই প্রধান দল। রিপাবলিকানরা বলছেন ডেমোক্রেটরা সমাধানের সুযোগ হাতছাড়া করেছেন। অন্যদিকে ডেমোক্রেট নেতাদের দাবি রিপাবলিকানদের পক্ষ থেকে কোনো বাস্তবসম্মত আলোচনার উদ্যোগেই আসেনি। এদিকে প্রশাসনিক অচলাবস্থার কারণে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে বিভিন্ন জাতীয় উদ্যান ও সরকারি সেবা কেন্দ্র। ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে ঝুলছে ক্লোজড লেখা সাইনবোর্ড। অনেক দর্শনার্থী সেখানে গিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছেন। সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য, পরিবেশ ও জনসেবামূলক খাতের কার্যক্রমও। ওয়াশিংটনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে লাখো সরকারি কর্মচারী অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও ইতিহাসের পুনরাবৃত্তির দোরগোড়ায় দেশটি। পরপর ১০ বার ব্যর্থ হওয়া সিনেটে অর্থ বরাদ্দ বিল এখন মার্কিন রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেখানে সমঝোতার অভাবে দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থবিরতা ও জন অসন্তোষ বাড়াবে বলে আশঙ্কা তাদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।